হে ভক্তজন, আজ আমরা আলোচনা করব সেই মহান সময়ের কথা, যখন কলিযুগের অন্ধকার চারিদিকে ছেয়ে যাবে, যখন মানুষ হৃদয়ে হারাবে করুণা, সত্য, ন্যায় আর ধর্ম। তখন মহাবিশ্বের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবান মহাবিষ্ণু নেমে আসবেন তার নতুন অবতারে। কেন তিনি আসবেন, কি হবে সেই অবতারের রহস্য, আজ আমরা সেটাই জানব। কলিযুগের অন্ধকার। কলিযুগের শেষের প্রান্তে মানবজাতি ভেঙে পড়বে লোভ আর পাপের বোঝায়। মানুষ ভুলে যাবে ভক্তি। যেখানে প্রেম থাকা উচিত সেখানে থাকবে হিংসা, যেখানে দান থাকা উচিত সেখানে থাকবে কৃপণতা, যেখানে সত্য থাকা উচিত সেখানে থাকবে মিথ্যা। ধর্ম হারিয়ে যাবে, অশান্তি দখল করবে প্রতিটি কোণ। শক্তিমান দুর্বলকে গ্রাস করবে, অন্যায় করবে রাজত্ব। লোভ, কাম, ক্রোধ, মোহ, মন্দ আর মাৎসর্য, এই ছয় দানব মানব হৃদয়কে গ্রাস করবে। তাই বন্ধুরা, কথাগুলো মন দিয়ে শুনুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন হরে কৃষ্ণ। তাহলে শুনুন ভগবান বিষ্ণুর করুণা, যা আমাদেরকে রক্ষা করতে পারে। কিন্তু ভগবান মহাবিষ্ণু চিরদিনই করুণাময়। যখনই ধর্ম ক্ষীণ হয়েছে, তখনই পাপ শক্তিশালী হয়েছে। তিনি এসেছেন অবতার হয়ে। তেতায় এসেছিলেন শ্রী রামচন্দ্র রূপে, দাপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে, আর কলিযুগের শেষে তিনি আসবেন কল্কি অবতার হয়ে। তার আগমনের কারণ একটাই, ধর্মকে রক্ষা করা আর পাপের নাশ। ভক্তের কান্না তিনি কখনো অগ্রাহ্য করেন না। কল্কি অবতারের ভবিষ্যৎবাণী শাস্ত্রে লেখা আছে, কলিযুগের অন্তিম সময়ে শুভমলো গ্রামে জন্ম নেবেন ভগবান বিষ্ণু অবতার কল্কি। তার হাতে থাকবে জ্বলন্ত তলোয়ারি, তার বাহন হবে শূদ্র অশ্ব, তার দেহ হবে দীপ্তিমান সূর্যের মতো। তিনি আসবেন দুষ্টের দমন করতে, পাপীদের দমন করতে আর ভক্তদের রক্ষা করতে। তার আবির্ভাব হবে যেন রাজপাত্র, যেন প্রলয়, কিন্তু সেই প্রলয় হবে ধর্মের পুনর্জন্ম। ভক্তের অনুভূতি ভক্ত হৃদয়ে জানে, যতই অন্ধকার বাড়ুক আলো আসবেই। ভক্তরা অপেক্ষা করছে সেই দিনের জন্য, যখন কল্কি অবতার আসবেন আর এই পৃথিবীকে মুক্ত করবেন পাপ থেকে। যখন মানুষ আবার শিখবে সত্যের পথে হাঁটতে, যখন ভালোবাসা জয় করবে ঘৃণাকে, যখন ধর্ম জয় করবে অধর্মকে। হে ভক্তজন, আমরা যদি আজও ভগবানকে স্মরণ করি, নাম জপি, ভক্তি করি, তাহলেই আমরা তার করুণা পেতে পারি। কারণ ভগবান শুধু কলিযুগের শেষেই আসবেন না, তিনি প্রতিদিন আমাদের হৃদয়ে আছেন। তাই আমাদের শিক্ষা ও উপলব্ধি, কল্কি অবতার শুধু এক ঐতিহাসিক প্রতিশ্রুতি নয়, তিনি এক অনন্ত শিক্ষা। যখন অন্ধকার চরমে পৌঁছয়, তখন আলো অবশ্যই আসবে। যখন অন্যায় বাড়ে, তখন ন্যায় পুনর্জন্ম নেয়। এই পৃথিবীকে শুদ্ধ করতে, আমাদের মনকে শুদ্ধ করতে ভগবান আসবে অবতার হয়ে। কিন্তু আমরা যদি আগে থেকেই ভক্তির পথে চলি, নাম জপ করি, সৎকর্ম করি, তাহলে ভগবান আমাদের অন্তরে জন্ম নেবেন। স্মরণ রাখো, ভগবানকে ডাকার জন্য যুগান্তরের অপেক্ষা করতে হয় না, তিনি আমাদের ডাক শুনলেই আসবেন। কলিযুগের শেষে ভগবান বিষ্ণুর কল্কি অবতারের কারণ একটাই, অধর্মকে ধ্বংস করা, ধর্মকে পুনর্প্রতিষ্ঠা করা, ভক্তদের রক্ষা করা
আজকের দিনে আমরা যদি ভক্তি, সত্য, ন্যায় আর করুণার পথে চলি, তাহলে আমরা নিজের জীবনে ভগবানকে পাব। হে ভক্তজন, এই আলোচনার শেষে আমি তোমাদের প্রার্থনা করি, ভগবানের নাম জপ করো, তার ভরসায় থাকো। যতই অন্ধকার আসুক, মহাবিষ্ণুর করুণা আমাদের পথ দেখাবে। তাই হে ভক্তজন, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, জয় শ্রী হরি, হরে কৃষ্ণ বলে সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর আপনার বন্ধু বান্ধবদের ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে তার জীবনে পরিবর্তন আসতে পারে। আমরা চাই আপনার হাত দিয়েও কিছু পুণ্য অর্জন করুন আপনি, কারণ এই ভিডিওটি তাদের জীবনকে পরিবর্তন করতে পারে।